হাসান ভাই কি অবস্থা? কি এই তো করেন ভাই, এগুলা? ক্যামেরা ট্যামেরা এগুলো কি করতেছেন? হ্যাঁ আসলে এগুলা ভাই আসলে ভাই ঘটনা হচ্ছে কি, আমি তো ভাই পড়াশোনা করছি ভাই, এখন নতুন রানিং স্টুডেন্ট। তারপরে এখন আমার একটা ছোটখাটো কসমেটিক দোকান আছে, সেটা আপনারা জানেন। তো আসলে ভাই বর্তমান প্রেক্ষাপটে আপনার টাকা পয়সা না থাকলে চাকরি হয় না, মামুন খালু না থাকলে চাকরি হয় না। তো আমি চাচ্ছি কি আসলে, আহ, আমার তো যেহেতু একটা ব্যবসা আছে, আমি ওইখান থেকে একটা আমার ইনকাম আসতেছে, আমি চলার মতো একটা অবস্থা আমার আছে আলহামদুলিল্লাহ। তো এখন আমি চাচ্ছি কি আসলে আমাদের সমাজ থেকে মানুষের যে কিছু ভুল ভ্রান্তি আছে, কুসংস্কৃতি আছে, তারপর হচ্ছে এতে মানুষের জন্য ঘুষের যে প্রথা, মানে মানুষের চাকরি বাকরি না পাওয়ার জন্য যে কিছু ত্রুটি আছে। এক কথায় সমাজের ত্রুটিগুলোকে আমরা সমাজে এগুলোকে আমাদের ভিডিওর মাধ্যমে উন্মোচন করবো, মানে সত্যটাকে আমরা সমাজে প্রকাশ করে দিব। সেটা যার পক্ষে যাক, যেদিকে যাক, সরকার থেকে শুরু করি, এভরি প্লেসমেন্টের যে মানুষগুলো আছে, আমরা প্রত্যেকের মানে পক্ষ বিপক্ষ মানে কিছু মানবো না, আমরা মূলত সত্য উন্মোচন করবো। সেটা আমাদের সামাজিকভাবে, আমাদের রাষ্ট্রের হয়ে, সমাজের হয়ে, জাতির হয়ে, উম্মার হয়ে আমরা এই কাজ করবো ইনশাআল্লাহ। এই ভাই হচ্ছে বিষয়। এগুলা করে তো আজকাল কিছু হয় না বুঝছেন? আচ্ছা, আপনি চাকরি বাকরি করেন ওগুলোই বেটার হবে, ওগুলোই কাজে দিবে। এগুলা করে আজকাল কিছুই হয় না, এই ক্যামেরা ট্যামেরা এগুলো নিয়ে কিছু হবে না ভাই। এগুলা লাইফে কিছু আসে না। আসলে ভাই বিষয় হচ্ছে কি, আমি আপনাকে বলি, আমি আসলে আমার জন্য কিছু করা না ভাই। আমি হচ্ছি আমাদের সমাজের জন্য, মানুষের জন্য, জাতির জন্য কিছু করবো। এখানে আমার কোনো ধরনের কি নেই, আমার কোনো ধরনের আমার এখানে হচ্ছে আমার বেনিফিট নেই। আমার কোনো বেনিফিট দরকার নেই, আমি শুধু মানুষের জন্য কাজ করতে চাই, উম্মার জন্য কাজ করতে চাই ভাই। মানুষকে আপনার হচ্ছে সমাজের সঠিক দিকে আনতে চাই। এই আর জন্য আর কি ভাই, এই আর কি বিষয়। ঘটনা বুঝছেন কেন নাকি? বুঝছি ভাই, কিন্তু আমার মনে হয় না যে এগুলো হবে, এগুলা কখনো কাজে আসবে। আপনি এই যে ক্যামেরা ট্যামেরা নিয়ে আসে এগুলো আচ্ছা মানুষ আচ্ছা। ঠাট্টা মস্কারি করবে, এগুলা নিয়ে আপনি মানুষে হাসবে, এগুলা করে কোনো লাভ হইতে না ভাই। আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি একটা চাকরি বাকরি করেন, এগুলা করে কোনো কিছু আসবে না। মানুষ টিটকারি করবে, হাসবে আপনার নিয়ে। আপনি কি করেন, এই ভিডিও টিডিও বানান, এগুলা কই বুঝছেন ভাই? এগুলো করেন না। না এর চেয়ে ভালো এখন, চাকরি বাকরি করেন, এর চেয়ে ভালো হবে, বেটার হবে। না আসলে ভাই আপনার কথা কিন্তু একদিক থেকে যুক্তির কথা, খারাপ বলা না, কিন্তু ভাই বিষয় হচ্ছে কি দেখেন, আজকে প্রেক্ষাপটে যদি আমি চাকরি নিতে যাই, দেখবেন কি আমার হচ্ছে আপনার ওই যে ঘুষ লাগবে চাকরি নিতে। প্রাইভেট কোম্পানিগুলোতে মনে করেন কোনো ধরনের, মনে করেন নিজের ফ্রিডম বলতে কিছু নেই, স্বাধীনতা নেই, বসের প্রেশার। এরপর হচ্ছে আসলে অনেক দুর্নীতি করতে হবে ভাই। আসলে বর্তমানে মানুষ হালাল হইতে ইনকাম করতে পারে না বলতে গেলে। আপনার অফিস, এটা আমি রিসেন্টলি একটা চাকরির জন্য গেছিলাম, আপনার পানকুমার এসআর চাকরির জন্য। ওইখানে ভাই আপনার বলতে গেলে মার্কেটিং চাকরি। তো মার্কেটিং চাকরি ভাই এতটা খারাপ একটা মানে অবস্থা, মানে আপনি বলতে গেলে আপনার ইনকামটা আর মনে হয় এখানে 100% ইনকাম পাবেন না। এই জন্য পাবেন না, সেটা হচ্ছে এখানে আপনার অনেক মিথ্যে কথা বলতে হবে, এক দোকানদারকে আপনার ঠকাইতে হবে, এক দোকানদারকে আপনি কি করতে উন্নতি করতে হবে, মানে ওদেরকে লাভ, এক দোকানকে লাভ দিবেন, এক দোকানদারকে আপনি লস করে দিবেন। এখন এটা কি কোনো দিন মানুষের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে? যেখানে আপনি একজনের ক্ষতি করবেন, একজনের উন্নতি করবেন, আপনি এর মাধ্যমে ইনকাম করবেন, এই ইনকামটা কতটুকু সুযোগ দিতে পারে বলেন আপনি? হবে না তা ঠিক গভর্নমেন্ট আছে আপনার, কিন্তু মানুষ তো এগুলো নিয়ে হাসবে। ভাই আসলে